অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জনস অব বাংলাদেশ। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আজ সারা বিশ্বেই শিশু স্বাস্থ্য সুরক্ষায় চলছে গবেষণা, খুলে যাচ্ছে নতুন নতুন সম্ভাবনার দ্বার। শিশুর শারীরিক, মানসিক, পারিবারিক তথা সামাজিক সুস্বাস্থ্য নিশ্চিতকরণে নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলেছে নানা ধরনের প্রচেষ্টা। এই প্রচেষ্টার ধারাবাহিকতায় চিকিৎসা বিজ্ঞানে পেডিয়াট্রিক সার্জারি বিভাগটি সফল ও স্বাধীন একটি বিভাগ হিসেবে অস্তিত্ব পেতে সক্ষম হয়েছে। ডক্টর উইলিয়াম ই ল্যাডের হাত ধরে বিংশ শতাব্দীর শুরু থেকে ক্রমান্বয়ে এগিয়ে এসেছে আজকের অবস্থায়। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও আজ শিশু স্বাস্থ্য চিকিৎসায় এই বিভাগটি আজ সম্পূর্ণ স্বাধীন একটি বিভাগ। 1973 সালে ঢাকা শিশু হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে শিশু স্বাস্থ্য সেবার মানকে নিশ্চিত করার প্রচেষ্টার মধ্যে দিয়ে পৃথকভাবে এর গুরুত্বকেও প্রতিষ্ঠা করা হয়েছে। 1981 সালে পেডিয়াট্রিক সার্জারি প্রথম শুরু হয় ঢাকা শিশু হাসপাতালে। 1983 সালে গঠিত হয় বাংলাদেশ ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ BICH। এই ইনস্টিটিউটের মাধ্যমেই বাংলাদেশে দক্ষ শিশু বিশেষজ্ঞ অর্থাৎ পেডিয়াট্রিক সার্জন তৈরি বা সৃষ্টির স্বপ্ন সার্থক হতে থাকে। অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জনস অব বাংলাদেশ APSB প্রতিষ্ঠা লাভ করে এই প্রত্যয় নিয়ে যে বাংলাদেশের সর্বাংশে পেডিয়াট্রিক সার্জারিকে সফলভাবে পরিচালিত করা। এই লক্ষ্যে আজ অবধি সংগঠনটি সার্থকতার সাথেই এগিয়ে চলেছে। এর অংশ হিসাবে বিভিন্ন সময়ে সভা সেমিনারের মাধ্যমে এটি বিশেষজ্ঞ চিকিৎসকদের জ্ঞান, দক্ষতা, সাম্প্রতিক পেডিয়াট্রিক সার্জারির ক্ষেত্র উদ্ভাবন এবং অগ্রগতি বিষয়ে মতবিনিময়ের আয়োজন করে থাকে। 19 ডিসেম্বর 2015 অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জনস অব বাংলাদেশের চতুর্থ জাতীয় সম্মেলন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিলন অডিটোরিয়ামে সকাল থেকেই সোসাইটির সদস্য, আমন্ত্রিত অতিথি ও বিশেষজ্ঞদের পদচারণায় মুখর হয়ে ওঠে। কিছুক্ষণের মধ্যেই উদ্বোধনী অনুষ্ঠান শুরুর ঘোষণা হয় সুসজ্জিত মঞ্চ থেকে। অতিথিরা একে একে আসন গ্রহণ করেন। সম্মেলনস্থলে এসে পৌঁছান সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم। স্বাগত ভাষণ দেন সম্মেলন প্রস্তুতি কমিটির সেক্রেটারি ও অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জনস অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল প্রফেসর ডক্টর আব্দুল হানিফ ডাবলু। And students, whatever we are doing or where we are now is because of our independence. Now I will humbly request you all to stand for 1 minute to pay homage to our martyrs, freedom fighters, including our father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, our 4 great national leaders, and all the Shohid of our country who have presented us this beautiful independence by their blood and honor. We all love children. This baby make pediatric surgery known by all in the corner of the country, and our Honorable Health Minister, I think in the history of Bangladesh, any doctors have been invited in Health Ministry to give floral bouquet. Thank you, sir. We are very honored. And wherever sir have a speech, he always mentioned this miracle care by the doctors. And it was in the media for I think 1 year, and it enhanced the prestige not only pediatric surgeon. I would rather add that it improves the glory of physicians, surgeons, all doctors in the country. Now I'd like to request Dr. Mirza Kamrul Jahid to introduce our foreign special guest, Professor Akio Kubota. Professor Akio Kubota is now with us. He is a global scientist in the field of pediatric surgery specialization. Our 13 pediatric surgeons from Bangladesh have been already trained up at Japan in different medical institutes, and another 4 pediatric surgeons also trained up at Japan.
which was funded by JICA. Professor Akio Kubota arranged all the process for this. He visited Bangladesh several times and delivered his valuable lectures for us with updating of the recent advancement in pediatric surgery in Japan. Now may I request Professor Akio Kubota from Japan to say a few words presenting in our 4th National Conference. I immediately decided the topics of my talk. What do we learn from the improved mortality in pediatric surgery over 50 years in Japan? As I showed this morning, the contributing factor to this drastic improvement of neonatal surgery, I believe those factors teach you what to do to promote the neonatal surgery in this country. So, do you remember the mortality of the intestinal atresia, the most benign disease, 50 years back? The mortality was over 60%. Now it's only 2.5. So those contributing factor is very important to this drastic improvement. So I hope this teach you what to do for the improvement of neonatal surgery in this country. Thank you very much. I'd like to request or invite Professor M. Iqbal Arsalan, Secretary General of Bangladesh Medical Association, to deliver his speech. 1973 সালে যে বঙ্গবন্ধু এই দেশে যে স্বাধীনতা উত্তর যে বাংলাদেশের শিশুদের চিকিৎসার জন্য যে প্রথম যে ঢাকা শিশু হাসপাতাল প্রতিষ্ঠা করেন 1973 সালে, যে উদ্দেশ্য ছিল দেশের যে শিশু যারা তাদেরকে একটি স্বাস্থ্যবান জাতি হিসেবে তৈরি করে ভবিষ্যতে মুক্তিযুদ্ধের স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করবার, এবং তারই ধারাবাহিকতায় 1980 সালে জনাব যে মাসুদ বিদেশ থেকে বাংলাদেশে এসে আমাদের যারা পেডিয়াট্রিক্সের যারা প্রতিষ্ঠাতা দেশে তাদের অনুরোধে উনি এসে জয়েন করেন এবং সেখান থেকেই যে পেডিয়াট্রিক সার্জারির পদযাত্রা শুরু হয় এবং 1985 সালে পেডিয়াট্রিক্সের এমএস যে ডিগ্রি প্রদান শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এবং 1999 সালে যখন আপনারা সম্মেলন করেন তখন মাত্র 35 জন যে নিবন্ধিত যে পেডিয়াট্রিক সার্জারির জনবল দিয়ে আপনারা আপনাদের প্রথম সম্মেলন করেছিলেন। আজকে আপনাদের এই অল্প সময়ের মধ্যে 15-16 বছরের মধ্যে যে 150 জন যে কোয়ালিফাইড যে পেডিয়াট্রিক সার্জন এবং 213 জন পার্টিসিপেন্টস নিয়ে আজকের আপনারা এই কনফারেন্স অনুষ্ঠিত করতে যাচ্ছেন, এবং এখান থেকে প্রতীয়মান হয় যে বাংলাদেশে যে আমাদের চিকিৎসা ব্যবস্থার যে সিংহভাগ যারা শিশু তাদের চিকিৎসার জন্য পেডিয়াট্রিক সার্জারি, পেডিয়াট্রিক ইউরোলজি, পেডিয়াট্রিক আপনার হচ্ছে গ্যাস্ট্রোএন্টারোলজি, পেডিয়াট্রিক নেফ্রোলজি, জেনারেল পেডিয়াট্রিক্স হোয়াট নট যে আপনার হচ্ছে যে শুরু হয়েছে। Now may I request Professor Sahal Khatun, National Professor, to deliver her valuable speech for us. Professor Sahal Khatun. I started calling my pediatricians the officer, even for my private practice even. The actual afternoon থাকতে হবে আমার অফিসে। এবারে we started our career, আমাদের joint কাজ আমি করতে পারি, collaboration. And nowadays I'm so proud
এখন each and for every not discipline, every disease or every disease of the either in unborn or after the birth to the বাচ্চা প্রত্যেকটা special particular person we are proud যে আমরা এখন প্রত্যেকটা disease tackle করতে পারি। I request Professor Kamrul Hassan Khan, Vice Chancellor of Bangabandhu Sheikh Mujib Medical University, to deliver his speech. Ensure surgical care for all children, even for infants. এই শীর্ষক অ্যাসোসিয়েশন অফ পেডিয়াট্রিক সার্জন অফ বাংলাদেশের চতুর্থ জাতীয় সম্মেলনের সম্মানিত সভাপতি, এই সংগঠনের সম্মানিত সভাপতি প্রফেসর আব্দুল আজিজ, এখানে উপস্থিত রয়েছেন আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি, এখানে উপস্থিত রয়েছেন যার বক্তব্য এতক্ষণ ধরে শুনলেন আমাদের জাতীয় অধ্যাপক, আমাদের সকলের শ্রদ্ধা শিক্ষক প্রফেসর শাহলা খাতুন, এখানে উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধা শিক্ষক এবং দেশের চিকিৎসকদের প্রিয় নেতা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সম্মানিত সভাপতি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সম্মানিত মহাসচিব প্রফেসর মোহাম্মদ ইকবাল আরসালান, এখানে উপস্থিত রয়েছেন আমাদের এই এপিএসবির সম্মানিত মহাসচিব প্রফেসর আব্দুল হানিফ, সম্মানিত শিক্ষক মণ্ডলী উপস্থিত, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক ভাই বোনেরা। প্রথমে আমাদের সম্মানিত প্রধান অতিথি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আমাদের পেডিয়াট্রিক সার্জারিতে বিশেষ এবং অবিস্মরণীয় অবদানের জন্য প্রফেসর মাহবুবুল আলম স্যারকে প্রফেসর কাজী কামরুজ্জামান গোল্ড মেডেল প্রদান করবেন। স্যারের পক্ষ থেকে স্যারের ওয়াইফ মঞ্চে এসে মন্ত্রী মহোদয়ের কাছ থেকে প্রদানটি দেবেন। এখন আমাদের বিশেষ ফরেন গেস্ট প্রফেসর আকিও কুবোতাকে আমরা আমাদের পেডিয়াট্রিক সার্জারিতে বিশেষ অবদানের জন্য আমাদের লাইফ মেম্বার হিসেবে বরণ করে নিচ্ছি এবং আমাদের মাননীয় মন্ত্রী ওনাকে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করব। এরপর আমরা কিছু উপহার প্রদান করব। আমাদের এপিএসবির প্রেসিডেন্ট প্রফেসর আব্দুল আজিজ আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে একটা উত্তরীয় প্রদান। এরপর আমাদের সেক্রেটারি জেনারেল এপিএসবি প্রফেসর আব্দুল হানিফ আমাদের ন্যাশনাল প্রফেসর শায়লা খাতুনকে উত্তরীয়টি পড়াবেন। আমি পড়াবো। এখন প্রফেসর তোসাদ্দিক জামাল হোসেন জামাল উনি এসে উত্তরীয়টি প্রদান করবেন। প্রফেসর এম ইকবাল আরসালান, সেক্রেটারি অফ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। প্রফেসর শফিকুল হক স্যার প্রদান করবেন আমাদের প্রফেসর কামরুল হাসান, ভাইস চ্যান্সেলর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। এখন প্রফেসর আকিও কুবোতা সেন্সেই আমি আপনাকে বলাচ্ছি। Now it is the special time for us. Now I request our Honorable Chief Guest, Mohammad Nasim, Ministry of Health and Family Welfare of Bangladesh, to deliver his valuable speech in our conference. আজকের এই বিজয় মাসে সর্বপ্রথমে শ্রদ্ধা জানাই হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, জাতীয় চার নেতাকে, লক্ষ লক্ষ শহীদদেরকে। আমার খুব ভালো লাগে যখন দেখি যে একটা নবজাত শিশু
বিশুদ্ধ সরকারি হাসপাতালগুলোতে সাধারণত দরিদ্র, মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষের সন্তানরাই আসে। তাদেরকে যখন আপনারা মমতা দিয়ে, সেবা দিয়ে তাদেরকে নিরোগ করেন বা রোগমুক্ত করেন, তখন অত্যন্ত ভালো লাগে, আনন্দ লাগে। এই কারণে এটা হচ্ছে সম্পূর্ণ একেবারে নবজাত শিশু শুধু নয়, আল্লাহর দেওয়া নিয়ামতের মতো, যাদের কোনো শত্রু নাই, তাদের কোনো শত্রু থাকতে পারে না। এই জন্য আমি সবসময় বলি, যে কথাটি আমি বারবার উচ্চারণ করি, একটা নবজাত শিশুকে, বুলেটবিদ্ধ শিশুকে আপনারা বাঁচিয়েছিলেন মাগুরা এবং ঢাকা মেডিকেল কলেজের সার্জনরা, আমাদের চিকিৎসকরা, আমাদের নার্স, টেকনিশিয়ানরা। এই জন্য সবসময় আপনাদেরকে অভিনন্দন জানাই, আপনাদের কথা উল্লেখ করি। চিকিৎসা ক্ষেত্রে, স্বাস্থ্যসেবা ক্ষেত্রে আপনারা এগিয়ে যাচ্ছেন, আমাদের সহযোগিতা করছেন। কেন আমরা চাই আমূল পরিবর্তন করতে, গতানুগতিকভাবে চলবে না দেশ। চিকিৎসা সেবা ক্ষেত্রে আমাদের কিছু পরিবর্তন আনতে হবে। যেমন আমরা দায়িত্ব নেওয়ার পরে, আমি দায়িত্ব নেওয়ার পরে গত বছর আমি ৬,০০০ ডাক্তার দিয়েছিলাম এবং তাদের সবাইকে আমি বলেছিলাম, তোমাদেরকে আমি গ্রামে পাঠাবো এবং তোমাদের নিজের জেলায় পাঠাবো। আমি সরকারি চাকরিজীবীদের সাধারণত অন্য জেলায় যায়, তাই বলেছেন নো, আমি তাদেরকে সরকারি চাকরি হলেও তাদেরকে আমি নিজের জেলায় দেবো, এমন তাদের উপজেলায় আমি দেবো তাদেরকে, যেন গ্রামে থেকে যে কাজ করতাম সেটা স্বাচ্ছন্দ্য ভোগ করে। সেই জন্য মনে করি আমার নিজের এলাকায় আমি আছি। আজকে দেখেন, আপনারা যদি আমাকে সাহায্য করেন, আপনাদের প্রশংসা আমি সবসময় করি, চিকিৎসা মন্ডলের প্রশংসা আমি করি, কাপড়ের কাছে প্রশংসা কেন করবো না বলেন? আমি আমার মন্ত্রণালয় ডেকে নিয়ে এই ডাক্তার সাহেবদের আমি ফুল দিয়েছি, সম্মানিত করেছি, যেটা কোনোদিন বাংলাদেশে হয় না, আমি করেছি আপনাদের। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। থ্যাংক ইউ স্যার। চতুর্থ জাতীয় সম্মেলনে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, আমরিকা প্রেসিডিয়াম সদস্য, 14 দলের সমন্বয়, জাতীয় চেয়ারম্যানের অন্যতম ক্যাপ্টেন মনসুর আলীর সুযোগ্য সন্তান মোহাম্মদ নাসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন উপমহাদেশের প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ, ঢাকা শিশু হাসপাতাল ম্যানেজমেন্ট বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ন্যাশনাল প্রফেসর শালা খাতুন। উপস্থিত আছেন বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর কামরুল হাসান খান। আরও আছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সম্মানিত মহাসচিব, স্বাধীনতা চিকিৎসক পরিষদের প্রেসিডেন্ট, বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির বেসিক সায়েন্সের ডিন প্রফেসর ইকবাল আরসালান। আমাদের মধ্যে আরও আছেন অল ফেমাস প্রফেসর আকিব কবুতর, অ্যাসোসিয়েশন অফ পেডিয়াট্রিক সার্জনস অফ বাংলাদেশের মহাসচিব আব্দুল হানিফ কাবলু। আরও আছেন বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির প্রভিসি প্রফেসর শারফুদ্দিন, প্রফেসর শহীদুল্লাহ সিকদার, প্রফেসর সাজ্জাদ হোসেন, প্রফেসর শফিকুল হক, প্রফেসর এয়ার খান সহ সম্মানিত ডেলিগেট, পার্টিসিপেন্ট, অন্যান্য প্রফেশন থেকে আগত প্রফেসর, ডাক্তার এবং অ্যাসোসিয়েশন অফ পেডিয়াট্রিক সার্জনস অফ বাংলাদেশের সম্মানিত সদস্য ভাই বোনেরা। মাননীয় মন্ত্রী, আমরা চেষ্টা করতেছি এই আমাদের সাবজেক্ট যেন আরও ভালো হয়, আমাদের ডাক্তাররা যেন আরও ভালো কাজ করতে পারে, আপনার সহযোগিতা দরকার। আমরা আপনাকে একটা জিনিস বলতে পারি, সারা পৃথিবীতে যেভাবে লজিস্টিক সাপোর্ট পাচ্ছে, আমাদের সামনে যে উদীয়মান ডাক্তাররা আছে সেই সাপোর্ট যদি পায়, অ্যাটলিস্ট পেডিয়াট্রিক সার্জারির কোনো রোগী বাংলাদেশের বাইরে চিকিৎসার জন্য যেতে হবে না। আমরা শুধু আপনার সহযোগিতা চাই। আমরা একটা ন্যাশনাল পেডিয়াট্রিক হসপিটাল করার জন্য জায়গার সাথে কথা বলছি, প্রফেসর আকিব কবুতর উনিও কালকে ছিলেন। আপনার সহযোগিতা আমাদের বিশেষ দরকার। একটা ন্যাশনাল পেডিয়াট্রিক হসপিটাল যদি বাংলাদেশে হয়, তাহলে ঢাকা শিশু হাসপাতাল, মিরপুর শিশু হাসপাতালের উপরে যে লোড চলছে সেইগুলো হয়তো অনেকটা কমে আসবে এবং এই সাবজেক্টটা আরও সমৃদ্ধ হবে। সেই ক্ষেত্রে সরকারকে আপনার সহযোগিতা আমরা প্রত্যাশা করছি। Respected guests and participants, in this fine morning, your kind and warm company has really glorified us.
We feel really honored by your presence. Those of you who have traveled a long way to participate in the conference are our real patron. We extend our heartfelt thanks to you all. আমি নিশ্চয়ই দেখবো আপনাদের ওই যে ন্যাশনাল জেনারেল হসপিটালে এবং আমাদের যে ৬-৬০ জন এটা অপেক্ষমান আছে এটা অবশ্যই দেখবো। আর কদিন আগে তো আমরা শিশু বিশেষজ্ঞ ডাক্তার প্রফেসর শহীদুল্লাহ সাহেবকে বিএমসি চেয়ারম্যান বানিয়েছি, আপনাদের এই থেকে তো নিয়েছি একটা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে 6টি সায়েন্টিফিক সেশন অনুষ্ঠিত হয়। The majority of the infantile hemangioma may not require any. Though we know that infantile hemangioma has been a study medication was patient group A tablet propranolol given at a starting dose of 1 mg per kg per day in 2 divided doses and increased to 2 mg per kg per day on the second day. How we are doing this thing? Usually you see that if you do catheter, then the bladder will be empty. Put the mic to Professor Ruhul Amin for conclude the session with some comments. We handle the patient, but we cannot solve the problem. So this is a good initiative for the neurosurgeon who are interested in the pediatric patient. মাত্র 25 বছরে পেডিয়াট্রিক সার্জারিকে যে উচ্চতায় নিয়ে গেছেন, যদি এরকম আপনারা কন্টিনিউ করেন আরো 25 বছরে অনেক হাইটে চলে যাবে। The chairpersons are Professor Syed Mahmodur Rahman, Professor Mustaq Ahmed, Professor Muhammad Shah Alam Talukdar, and the reporter is Dr. Shahanur Islam. Dr. Shahanur and rest of the conduction will be done by her and will be accommodating her in other aspects. Topics of Dr. S.M. Sabbir Enayat is role of probiotics as prophylaxis for post-operative infections of under 5 children following gastrointestinal surgery. Welcome to the second session, and this is the first presentation. My presentation is on the role of probiotics as prophylaxis for postoperative infection of under 5 children following gastrointestinal surgery. Invite Dr. Sifat Jerin Khan for delivering his topics. Her topics is outcome of postoperative early oral feeding after primary repair of traumatic intestinal injury. So trauma is a very common thing in casualty department, and after intestinal trauma, after resuscitating the patient and investigation, it underwent laparotomy, and many procedure of various type and procedures of anastomosis is occurred, and after the post-operative period, the patient is starved. These are the history, Pena in 1980. First describe the procedure of PSCRP, but in anorectovestibular fistula have their rectal pouch already passed through the levator ani muscle. So the idea of more conservative approach without cutting this muscle is raised, and ARP is the most frequently practiced technique at present. Sivat Jerin Khan. Any question or query? Yes. After the operation, you feed although your heading is this for this presentation, definite hours. How many? After Thank you for your question. It's after 24 hours. Cystic type 1 is it involve the right and left hepatic duct. So left and hepatic duct, how you mobilize it? Usually in the confluence we divide, and second thing is that you are asking to keep 1 or 2 centimeter of hepatic duct, and what would be the chances of malignancy in future? You know, the type 1 is the common bile duct is mainly dilated. So after resection, the common hepatic duct is remain for making the anastomosis, the hepatic duct with the common duodenum. Later on we will discuss. Thank you, Dr. Our next speaker is Dr. Vipul Pochan Das. Reduces the complication of corruption. Why betel? Why not any other material similar to betel? Either you can take a kochu pata, because betel leaf is very expensive and it is even exported from Bangladesh. It is not cancerous. Betel leaf alone is not cancer. It is continuous with betel nuts or with jorda. Antiseptic properties, that is phenolic derivatives, so it gives a barrier to colonize the bacteria. ট্রান্সপোজিশন, ট্রান্সফিস্টুলা রিপেয়ার সবই করা হয়, কিন্তু দেখা গেছে আমরা আমাদের সেন্টারের এক্সপিরিয়েন্স আমরা দেখেছি
যে আমরা এখন যে প্রসিডিউরে গেছি এইটাতেই কসমেটিক রেজাল্ট এবং পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন রেট মিনিমাম। Dr. Sabir Anay, you have to say the rule of probiotics. You confuse the probiotics and prophylaxis. Probiotics and probiotics not the same thing. Now the third speaker outcome of post-operative early enteral feeding. Amra early enteral feeding enhance the own healing. It is the highly outcome. Now I like to hand it over the mic Professor Mustaq Ahmed to his comments and recommendations. Now I am requesting Professor Mahmood Rahman sir to sum up the whole session and conclude this session now. I give my heartiest thanks and congratulations to all the speakers and a special thanks to the audience because of I have seen that you have shown much interest, but it is unfortunate that we couldn't give much ample time. But your intent shows that you are much interested in all the topics. The chairpersons, deputy speakers, audiences, we are still behind the scheduled time, but this is the time for snacks. So very short snacks break for 10 minutes only. Sir Akio Kubota, he is the professor of pediatric surgery, Wakayama Medical University, Osaka, Japan. Our next presenter is our respected Professor Shobikul Haq. He was the chairman of pediatric surgery, Bangabandhu Medical University, and our next presenter is our respected teacher, former Professor and Head of the Department of Pediatric Surgery, Professor Muhammad Kabirul Islam. May I request Professor Akio Kubota to come to the dais for his presentation. And last year, for the 50th anniversary of the Japan Society of Pediatric Radiology, the JCS has performed a nationwide survey on the result of neonatal surgery for 5 years since 1964. Focusing on transition of mortality, we reviewed the progress of neonatal surgery in Japan during the last 50 years. The earlier diagnosis of CDH provides the severer or more lethal patient referred to pediatric surgeons with higher mortality. But in 1985, duodenal atresia was antenatally diagnosed for the first time at the Osaka Medical Center. And the question and answer session will be later on. Now, the new surgical technique is an alternative procedure of biliary drainage, which is nearly normal anatomically and physiologically. The technique has been successfully applied in 27 patients and advantages and disadvantages. Now, the main differences are in the new technique: preservation of the cystic artery, preservation of the gallbladder. It is a very small upper transverse incision, and the area of dissection is only subhepatic region. Of clinical medicine in September 2000 issue. Now, so thank you very much. Thank you very much. Thank you all. Thank you, sir. And now there is another option, that is fetal surgery. It was first started in New Zealand by Dr. Sir A.W. Lyle in 1963. After a few unsuccessful attempts in 1963, he could do intrauterine blood transfusion for Hydrops fetalis due to RH incompatibility, and that is the first fetal surgery in the world. সন্ধ্যায় নগরীর অভিজাত রেস্টুরেন্টে সবাই সপরিবারে প্রীতি নৈশভোজে মিলিত হন।
সময় ছিল যখন মর্টালিটি রেট ছিল অনেক বেশি, শিশু মৃত্যুর হার অনেক বেশি ছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমত আমরা এখন গর্বের সাথে বলতে পারি যে আমরা এই শিশু মৃত্যুর হার অনেক কমিয়ে নিয়ে এসেছি, যার কারণে আমাদের মহামান্য প্রধানমন্ত্রী কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছেন, তাই না? এমডিজি গোল অর্জনে আমরা সফল হয়েছি। প্রায় 10 বছর পরে আমরা একটা কনফারেন্স করতে পেরেছি। ওটা ছিল ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে ন্যাশনাল, 4th ন্যাশনাল কনফারেন্স। এই দীর্ঘ বছরে আমরা টেকনিক্যালি অনেক ইমপ্রুভ করেছি, আমাদের আগের থেকে টেকনিক্যালি ইমপ্রুভ করেছি, আমাদের পেডিয়াট্রিক সার্জন বেড়েছে। তারপরে আমরা এখন প্রায় তখন কতজন 50-এর মতো হতে ছিল, এখন আমাদের প্রায় 150-এর উপরে পেডিয়াট্রিক সার্জন আছে। আর আমরা এখন সব জায়গায় মোটামুটি যতগুলো মেডিকেল কলেজ হসপিটাল আছে যেখানে সবখানেই আমরা পেডিয়াট্রিক সার্জারি ডিপার্টমেন্ট খোলার চেষ্টা করেছি এবং অনেক জায়গায় আমরা সাকসেসফুল হয়েছি। আজকের সম্মেলনে যে আমাদের সফলতা সেটা হচ্ছে যে সারা দেশ থেকে আমাদের সমস্ত জুনিয়র সিনিয়র পেডিয়াট্রিক সার্জারিতে যারা কাজ করে সমস্ত ডাক্তারগুলোকে আমরা ঢাকাতে নিয়ে আসতে পারছি। সারা বাংলাদেশ থেকে বিভিন্ন রকম গবেষণামূলক বিষয় তারা উপস্থাপন করছে এবং প্রত্যেকটা গবেষণালব্ধ যে বিষয় উপস্থাপিত হয়েছে সবাই এটাকে প্রশংসা করছে। সবচেয়ে যে জিনিসটা ভালো হয়েছে সেটা হচ্ছে যে আমাদের নিজেদের নলেজটাকে আদান প্রদান করতে পারছি। এর ফলে হয়েছে যে জুনিয়র যে আমাদের ডাক্তাররা যারা ভবিষ্যতে এই সাবজেক্টটাকে আরও উন্নত করবে, আরও সম্প্রসারিত করবে, তাদের মধ্যে এই নলেজটাকে আমরা ছড়িয়ে দিতে পারছি। আমরা আমাদের নেক্সট যে সরকারের যে কর্মসূচি, গ্লোবাল কর্মসূচি, যেটা বর্তমানে 2015-তে শেষ হলো এমডিজি, তারপরে এইচডিজি শুরু হবে, যেটা 30 সাল পর্যন্ত চলবে, তখন স্বাস্থ্য ব্যবস্থাকে এই পর্যায়ে নিয়ে আসা যাতে করে নবজাতক মৃত্যুহারকে আমরা 10-এর নিচে নামিয়ে আনতে পারি।